প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা ক্লাস রেকর্ড করছি এবং এই ক্লাসটা তোমরা পাবে আহ, আমাদের যে ইংলিশ বই আছে এই বইয়ের মধ্যে গেলে তোমরা হচ্ছে মডিউল 13, যদিও বা এটা 2 অথবা 3 তে চলে আসবে। মডিউল 13 লেসন 2 আমি এখানে লিখে দিচ্ছি। মডিউল 13 অ্যান্ড লেসন 2 এবং এই অধ্যায়ের নাম হচ্ছে আমার একটি আছে। ঠিক আছে, আমার আছে এটা বোঝালে আমরা কিভাবে বাক্য তৈরি করব। আমার একটি আছে, আমার একটি যেকোনো কিছু থাকতে পারে। আমার একটি নাই, অর্থাৎ আমার আছে এবং নাই এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে ব্যবহার করব। তোমরা এর আগে শিখেছো যে কিভাবে দৈনন্দিন কথাবার্তা বলতে হয় এবং হচ্ছে কিভাবে নিচের পরিচয় দিতে হয়। তো আমরা আজকের এই অধ্যায়ে আমরা শিখবো হচ্ছে কিভাবে আমার আছে এটাকে প্রকাশ করতে হয়। তো এটা খুবই সহজ একটা আহ, কাজ। যেমন দেখো, এটার জন্য আমরা দুটা শব্দ ব্যবহার করা শিখবো। একটা হচ্ছে হ্যাভ এবং হচ্ছে হ্যাজ, এবং এই দুইটা শব্দের অর্থই হচ্ছে কিন্তু আছে। ঠিক আছে, ধরো তুমি বলতে চাচ্ছ, আহ, ধরো তুমি চাচ্ছ আমার একটি বিড়াল আছে। সো এটাকে তুমি কিভাবে ইংরেজিতে লিখবে? এটা লিখতে হবে আই হ্যাভ এ ক্যাট। ঠিক আছে, তো এখন কোথায় হ্যাভ এবং কোথায় হ্যাজ হবে এগুলোর জন্য আমি এখানে খুব সুন্দর করে আহ, আমি যদি একটু দেখাই, দেখো এখানে খুব সুন্দর করে আমি দুইটা টিম ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে টিম হ্যাভ, অর্থাৎ যেখানে আই ইউ উই এবং দে এরকম, যারা হচ্ছে অনেক অনেক জনকে বোঝায় বা অনেকগুলো জিনিসকে বোঝায়, অনেকগুলো নামকে বোঝায়, তখন হচ্ছে হ্যাভ বসবে। আর যখন শুধুমাত্র হি সি ইট এবং একটি নাম বোঝাবে সাবজেক্টে, তখন আমরা এটাকে কি বসাবো? হ্যাজ বসাবো। তো যেমন ধরো আমরা এখানে লিখছি তার একটি বিড়াল আছে। তখন কি করছি? তখন কিন্তু আমরা বলছি হি। সো যেহেতু হিটা ছোট দল, এই জন্য আমরা ব্যবহার করব হ্যাজ। হি হ্যাজ আ খ্যাট। ঠিক আছে, সো এইটা হচ্ছে তোমার আই হ্যাভ এ খ্যাট, হি হ্যাজ আ ক্যাট। সো একইভাবে যখন আমরা এটাকে নেগেটিভ করব, অর্থাৎ আমার একটি বিড়াল নেই এবং তার একটি বিড়াল নেই, তখন আমরা কি করব? তখন আমরা এই কাজটা করার জন্য যেমন প্রথমে আমরা আই অ্যাম নট ডক্টর, এম এর পরে জাস্ট নট বসিয়েছি, ইজ এর পরে নট বসিয়েছি, কিন্তু এখানে সেটা করব না। এখানে আমরা দুজন সাহায্যকারী বন্ধুকে আমরা খুঁজে নিব। এরা কারা? এদেরকে আমরা বলছি হেল্পিং ফ্রেন্ড অথবা হেল্পিং ভার্বস। অর্থাৎ আমাদেরকে হেল্প করার জন্য দুজন বন্ধু লাগবে। আর এই দুজন বন্ধু হচ্ছে একজন ডু আর একজন হচ্ছে ডাস। সো আমরা কোথায় ডু এবং কোথায় ডাজ বসাবো সেটাও আমি এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছি। দেখো, এই যে আই ইউ উই এবং দে এর জন্য হচ্ছে তোমার ফ্রেন্ড হিসেবে ডু কে নিবা, আর হি শি এবং ইট এদের জন্য নিব হচ্ছে ডাজ। সো তাহলে আমরা কি করতে পারি? যদি আমরা বলি আমার একটি বিড়াল নেই, তখন আমরা এটাকে কিভাবে লিখবো? আমরা লিখবো আমরা লিখবো আই ডোন্ট হ্যাভ এ ক্যাট। আর যখন আমরা এইটাকে নেগেটিভ করব, তখন আমরা কি করব? হি ডাজন্ট হ্যাজ এ ক্যাট। সরি, হি ডাজন্ট হ্যাভ এ ক্যাট। এখানে কেন ডাজন্ট এর পরে হ্যাজটা উঠে গেল? কারণ হচ্ছে যখন ডাজ হবে তখন আমরা এখানে আর হ্যাজ বসাবো না, তখন এটা হ্যাভ হয়ে যাবে। ঠিক আছে, সো আই হ্যাভ এ ক্যাট, আই ডোন্ট হ্যাভ এ ক্যাট, হি হ্যাজ এ ক্যাট, হি ডাজন্ট হ্যাভ এ ক্যাট। সো এই অধ্যায়ে তোমরা যদি যাও, এখানে আমরা 10টা সেন্টেন্স দিয়েছি যে আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক, আই ডোন্ট হ্যাভ এ বুক। তোমার একটি আইডিয়া আছে, ইউ হ্যাভ অ্যান আইডিয়া, ইউ ডোন্ট হ্যাভ অ্যান আইডিয়া। এইভাবে করে হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার দিয়ে আমরা 10টি বাক্য উদাহরণস্বরূপ দিয়েছি। এটা দেখে তোমাদের কাজ হচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট 1, এখানে যে 10টি সেন্টেন্স আছে এই 10টি সেন্টেন্সকে তোমরা সঠিক করে
আগে খাতায় লিখবে, তারপর এগুলো ভিডিও করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবে। ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ।